আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি ম্যাটোসের টক। অনেকে এটাকে ম্যাটোস বলেন, চুকাই বলেন বা চুই বলেন। টক মাছ ছাড়া জমেই না, তো আপনি যে কোনো মাছ নিতে পারেন। পরিমাণ মতো হলুদ, লবণ এবং রসুন আর পেঁয়াজ বাটা, সাথে কাঁচামরিচ, আর গ্রানের জন্য আমি একটা নাগামরিচ নিয়েছি, আর সর্বশেষ ধনিয়া পাতা। ব্যাস এই কয়েকটা উপকরণ দিয়ে আমি আজকে রান্না করব। ধনিয়া পাতা আর কাঁচা মরিচ ছাড়া আমি সবগুলো উপকরণ একসাথে ঢেলে ঢেলে দেব। আর এই মাছটাকে কষানোর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। প্রায় কষানো হয়ে গেছে, তো আমি এখন ম্যাটোসগুলো দিয়ে দিব। যেহেতু এটা পাতলা টক, তো এটাকে একটু গাঢ় করার জন্য আমার ডিপ ফ্রিজে রাখা চালের গুঁড়া নিয়ে নিলাম। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন বা ময়দা ব্যবহার করতে পারেন। চালের গুঁড়াটা পানিতে গুলে আমি ঢেলে দিলাম। আমার রান্নাটি প্রায় হয়ে গেছে, তো এখন কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিলাম। স্বাদ এবং গ্রানের জন্য ধনেপাতা দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমার রান্না অলরেডি হয়ে গেছে। গ্রানের জন্য আমি সবার শেষে নাগামরিচটা দিয়ে দিব। আমার হয়ে গেল ম্যাটোসের ঝোল টক। আপনারা চাইলে ম্যাটোস দিয়ে আচার বানাতে পারেন বা জেলি বানাতে পারেন। আর যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে